নমস্কার সবাইকে, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি তো এখানে রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে যে বেরোনোর উপায় নেই। কিছুক্ষণ বৃষ্টির জন্য দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে তো চলে এসেছি, কিন্তু ট্রেনের কোনো খোঁজই নেই। কিছুক্ষণ বসে থাকার পর চলে এলাম কালীনারায়ণপুর স্টেশনে। আর স্টেশনটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? দেখো চলে এসেছি বান্ধবীদের বাড়িতে। বিকেলবেলা হালকা পাতলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে ছিলাম আমরা 5 বান্ধবী, একটু কাউতালি তো হবেই। এখানে ট্রেন লাইন একদিকে 1.5 ঘন্টা পর পর, তার জন্য আমরা চলে গেছিলাম টোটো স্ট্যান্ডে। আচ্ছা, তোমরা কি আমাদের দেখে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? ছাড়ো, আমিই বলে দিচ্ছি। আমরা গেছিলাম মেলায়। দেখো মেলাইতে চলে এসেছি, তবে মেলার অবস্থা প্রচণ্ডই খারাপ, কারণ বৃষ্টি হয়ে একদম কাদা হয়ে গেছে। রাতে ঢুকেই দেখলাম এই কাপড়টা 1 বস্তা ক্লিপ নিয়ে বসেছে, আর ক্লিপগুলোর দাম ছিল 1 প্যাকেট 20 টাকা। এইখানে আমার বান্ধবী নিয়ে নিল ক্লিপ আর গার্ডার। এরপর চলে এসেছি ইয়াররিংসের দোকানে, আর এখানে কানেরগুলো সত্যি ছিল। আমি কানে পরি না, তার জন্য আমি নিয়ে নিই। কিছুক্ষণ মেলায় ঘুরে এবার চলে এসেছি খেতে। এখানে নিয়েছিল সবাই ঘুগনি। আমার ঘুগনি একদমই পছন্দ হয় না, এর জন্য আমি ঘুগনি খাইনি। তারপর চলে এসেছিলাম মোমোর দোকানে। যে কজন গেছিলাম সবাই এখানে মোটামুটি মোমো খেতে প্রচণ্ডই ভালোবাসে, তার জন্য সবাই মিলে নিয়ে নিলাম মোমো। মোমো খাওয়া কমপ্লিট করে আমরা সবাই চলে এসেছি পানি চাট খেতে। মুখ গোমরা করেছিল, যেই ক্যামেরা ধরেছি তখনই হেসে দিয়েছে। দেখো এখানে আমাদের পাপড়ি চাটও চলে এসছে। সবার শেষে আইসক্রিম খেয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আবার বেরিয়ে পড়েছি। আমি আর দিদি এখন যাব হালখাতা করতে। এখানে দিদিকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে দিয়েছি বলে দিদি আমার লজ্জা পাচ্ছে। বেশি ভিড় ছিল না, তবে ফুচকার দোকানে এত ভিড় ছিল যে দিদি বলছে বাড়িতে চল, আমার ফুচকা খাওয়ার দরকার নেই। দিদি ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে বললাম চল বাইরে চল, আমি তোকে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছি। কিন্তু সেদিন ফুচকার দোকান একটাও বসেনি, কারণ সেদিন ছিল যেমন বৃষ্টি আর হালখাতা দুটো একসঙ্গে, তার জন্য আর কোনো ফুচকার দোকানে বসেছিল না। তবে সেদিন একটা জিনিস ভীষণ কমন ছিল, সবার হাতে একটা করে হালখাতার ব্যাগ। তবে আমি রাস্তা দিয়ে আসছিলাম আর দেখছিলাম যে কার হাতে কটা ব্যাগ। এখানে চলে এসেছি আর একটা জায়গায় হালখাতা করতে। আমাদের সেদিন বাড়িতে এসে দেখি দিদি বসে পড়েছে হালখাতার ব্যাগ নিয়ে। কে কি দিল সেটা দেখার জন্য এখান থেকে বেরিয়েছে একটা ক্যাম্পা আর একটা মিষ্টির প্যাকেট। তো চলো দেখা যাক মিষ্টির প্যাকেটে কি আছে। এখানে ছিল 2 রকম মিষ্টি। তো চলো এটাকে সাইডে করে আর একটাই কি আছে দেখা যাক। এখানে ছিল একটা ক্যালেন্ডার, ছিল সেম মিষ্টির প্যাকেট। তো চলো দেখি এর ভিতরে কি কি আছে। এখানে ছিল অনেক রকমের মিষ্টি। চলো আমরা মিষ্টিগুলো খেতে থাকি, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ বাই।